প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি আজকে আপনাদেরকে একটা গান শোনাবো। এটা আমার নিজের লেখা গান। তার আগে আমি পবিত্র কোরআন শরীফ সম্পর্কে দু একটা আয়াত বলবো। আর তা হলো যে আল্লাহ বলেন, অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছেন যে আসমান এবং জমিনের মধ্যে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীর জন্য। এবং যারা অলি আউলিয়া সুফি সাধক তারা বলে থাকে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করে দেখতেন যে আমাদের এই মানব দেহে যে সমস্ত উপাদান আছে তার সবই প্রায় প্রকৃতির দান। যেমন আমাদের দেহে 3 প্রকার পানি আছে। মুখের পানি মিষ্টি, তারপরে ঘামের পানি লবণাক্ত, আর আমাদের পাচক রস যেটা মানে হজম প্রক্রিয়ায় সাহায্য করে সেই পানি আছে কি তিক্ত। মানে 3 প্রকার পানি আছে। আবার পৃথিবীতে বাতাস ঘূর্ণয়মান, আমাদের মানবদেহ বাতাস ঘূর্ণয়মান। আমরা যে নিঃশ্বাসটা নেই এটা ফুসফুসে যায়, ফুসফুস থেকে পরে রক্তে যায়, রক্ত থেকে পুরো শরীরে মেশে। এভাবে প্রকৃতিতে যে সমস্ত ঘটনা ঘটতেছে আমাদের দেহের মধ্যে সেই ঘটনাগুলো ঘটে থাকে। তো এটা বলতে গেলে অনেক সময় লাগবে, তো গানটা বলি, আপনারা বুঝতে পারবেন। যায় আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। যায় আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। সৃষ্টিকর্তা কিন্তু 44টা আয়াত আছে কোরআন শরীফে সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে। বলছে যে আসমান এবং জমিনের মতো বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। তো সৃষ্টি সম্পর্কে চিন্তা করার কথা কে বলছে? সৃষ্টিকর্তাই বলছে। ঠিক আছে, তো আমরা একটু চিন্তা করি, তাই না? কারণ সৃষ্টি সম্পর্কে কিছু সময় চিন্তা করা 70 বছর ইবাদতের সমান। কিছু সময় যা আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। যা আছে তোর দেহ ভাণ্ডে, তারও এসে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে দেখ না একটু চেয়ে। আগুন পানি মাটি বাতাস যা আছে তোর দেহে, সব কিছু মিশে রয়েছে দেখ না একটু চেয়ে। যায় আছে তোর দেহ ভাণ্ডে, তার রয়েছে বিশ্ব ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। নির্বোধ কি করিলি, হায় হায় কি করিলি। যে জুয়ারে আইসা আসিলি লাগলো ভাটা তার, যে জুয়ারে আইসা আসিলি লাগলো ভাটা তার। জানলি না কো ভব নদী ভাটির সমাচার, জানলি না কো ভব নদী ভাটির সমাচার। নির্বোধ কি করিলি। যায় আছে তোর দেহ ভাণ্ডে, খোঁজ না করিলি নির্বোধ কি করিলি। আপন ভাণ্ডে খোঁজ না করিলি, আপন ভাণ্ডে খোঁজ না করিলি। দিনের শেষে অবশেষে, দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়। দিনের শেষে অবশেষে বুঝলে কি আর হয়। চতুর্বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ, চতুর্বেশে নানান বেশে চারিদিকে কত মানুষ, কত কথা কয়। আপনি চারপাশে দেখবেন যে আপনার পরামর্শ দেওয়ার লোকের অভাব নাই, বুঝছেন? ফালতু লোক অনেক পাওয়া যায়। হ্যাঁ, এক একজন, আপনি যদি বিপদে পড়েন না, দেখবেন যে এক এক জায়গায় একজনের নানান রকম কথা বলতেছে। হ্যাঁ, তাই বলি মন সময় থাকতে হরে হুঁশিয়ার, তাই বলি মন সময় থাকতে হরে হুঁশিয়ার। নইলে শেষের দিনে পরপারে ভয়ঙ্কর নিদান, নইলে শেষের দিনে পরপারে ভয়ঙ্কর নিদান।
নির্বোধ এ কি করিলি, নির্বোধ এ কি করিলি, যা সে তোর দেহ ভাণ্ডে খোঁজ না করিলি, নির্বোধ খোঁজ না করিলি। বন্ধুরা, এটা আমার কথা না, মাইন্ড করবে না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে। এটা অ্যানালাইসিসের ব্যাপার, এটা গবেষণার ব্যাপার, এটা সহজ কথা নয়। এটা শুধুমাত্র যারা জ্ঞানী তারাই বুঝতে পারে। আল্লাহ পাক সেই কথাই বলছে যে আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে। আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে কাদের জন্য? শুধুমাত্র জ্ঞানীদের জন্য, মূর্খদের জন্য নয়। কারণ মূর্খরা দেখেও দেখে না, শুনেও শোনে না, আর বুঝেও বোঝে না। তারা চতুষ্প জন্তুর চাইতে নিকৃষ্ট, নির্বোধ। ওরা খায় আর গাধার মতো ঘুমায়। চিন্তা করতে হবে, মাইন্ড করে না। এটা মাইন্ড করার জন্য বলতেছি না, এটা হলো বিষয়, ঠিক আছে? তো যা সেই দেহভাণ্ডে তা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে, হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন। আর এই মাটির দেহা যে সারাংশ, সেটা খেয়েই কিন্তু আমরা বড় হয়ে উঠি। আবার এই মানব দেহ আবার মাটির সাথে মিশে যায়। তাই তো একজন বিখ্যাত কবি, উনি একটা কবিতা লিখছেন। ছোটোবেলা পড়ছিলাম, ক্লাসে পড়ছিলাম, কিন্তু কবির নামটা মনে নাই, সরি ফর দ্যাট। কবিতার দিদি, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা, সবাই মোরা সমান বুঝি। জলে মরি বাসি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবার সমান রাঙ্গা। মানে এখানে জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তনে লালিত বলতে আমরা একই পৃথিবীতে যে সমস্ত ফুল ফল লতা গুমলো খাদ্যশস্য গজি ওঠে সেগুলো আমরা খাই। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা একই অক্সিজেন গ্রহণ করি। কিন্তু নির্বোধ যারা, বোকা যারা, অবোধ যারা, তারা কি করে? মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, বিশেষ করে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করে। কিন্তু মানুষের ধর্মের বেলাও কোনো পার্থক্য নাই, কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একই। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম এক। বলে ভাই আপনি কী বলেন, এরকম হয় নাকি? 4300 ধর্ম সবই আপনি বাদ দিয়ে দিলেন? হ্যাঁ, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের ধর্ম এক, স্বভাব এক। সেটা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে দেখে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নাক দিয়ে ঘ্রাণ নেয়, পৃথিবীর প্রত্যেকটা মানুষ কান দিয়ে শোনে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মুখ দিয়ে কথা বলে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দাঁত দিয়ে চিবে খায়, প্রত্যেকটা মানুষ হাত দিয়ে ধরে, প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, রক্ত লাল ধরে বলছি, আর প্রত্যেকটা মানুষ পায়ের উপর ভর দিয়ে চলে। তাইলে প্রত্যেকটা মানুষের ধর্ম এক। কিন্তু এই যে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান এগুলো মূলত ধর্ম না, এগুলো হচ্ছে সম্প্রদায়, দলাদলি মারামারি, হ্যাঁ, নিজেদের ফয়দা লোটার জন্য এগুলো করে থাকে। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা চিন্তাশীল ও দায়িত্বশীল হই, আমরা মানুষ হই। মানুষ হওয়াটা কিন্তু সহজ কথা না। মানুষ হইতে হলে আপনার মানবিক যে গুণাবলী আছে, এটা তিল তিল বিন্দু বিন্দু করে এগুলো সংগ্রহ করতে হয়। যেমন মৌমাছি তার চাকে যেমন তিল করে বিন্দু বিন্দু করে যেমন মধু সঞ্চয় করে নিরাপত্তার জন্য, ভবিষ্যতের জন্য, ঠিক এরকমটি আপনার মানবিক গুণাবলী অর্জন করতে হবে। কিন্তু ধর্ম খুব সহজ জিনিস। মনে করে যে আমার বাপ দাদা ছিল মুসলমান, আমার চাচা ছিল মুসলমান, আমার খালু মুসলমান, ফুফু মুসলমান, আমিও মুসলমান, তাই না? এটা এর কোনো ভিত্তি নাই। মানুষ হওয়াটা এত সহজ কথা। আপনি মানুষ পাইবেন ঘরে ঘরে, কিন্তু ধার্মিক পাইবেন ঘরে ঘরে, মানুষ পাইবেন না। মানুষ এত সহজ না। মানুষ হওয়াটা বড় কঠিন, ঠিক আছে? এই জন্য আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি, প্রকৃত মানুষ। ধন্যবাদ সবাই।